হ্যালো বন্ধুরা, ব্যাটেল থ্রু দ্য হেভেন নোবেল বাংলা এক্সপ্লেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও স্টার্ট হয় যখন সুইয়ান এবং নালান সফলভাবে গোলকদাতা থেকে বের হয়ে আসে এবং তারা হেভেন মাউন্ট রেঞ্জের মাঝখানে চেক পয়েন্টের সামনে এসে উপস্থিত হয়। সেখানে তারা দুজন ছাড়াও আরো বেশ কয়েকজন উপস্থিত ছিল। এর মধ্যে উইন্ড লাইটিং পেভিলিয়ন থেকে ফ্যাং ইং, 10,000 গেট পেভিলিয়ন থেকে আই ইং, ইউলো স্প্রিং পেভিলিয়ন থেকে হংচেন ছাড়াও আরো অনেকে সেখানে উপস্থিত হয়। এর মধ্যে বিশেষভাবে সুইয়ানের নজর কাড়ে ফলেন স্টার পেভিলিয়ন থেকে আসা মুকিং লিয়ানকে দেখে। এই ফলেন স্টার পেভিলিয়ন নামটা আপনাদের মাথায় গেঁথে রাখুন, কেননা এই ফলেন স্টার পেভিলিয়ন দ্বারাই ভবিষ্যতে হল অফ সোলস পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কেননা তখন ফলেন স্টার পেভিলিয়নের প্রধান থাকবে সুইয়ান। সকলে চেক পয়েন্টের সামনে উপস্থিত হওয়ার পর মাউসট্র্যাপ থেকে জিনসি নামের একজন ইল্ডার বের হয়ে আসে এবং কম্পিটিশনের পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত বলে দেয়। যেখানে সামনে থাকা পাথরের উচ্চ সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে পারলেই 7 পাউন্ড ব্লাড পুলে যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে। জিনসির কথা শেষ হওয়ার সাথে সাথে বন ট্রান্সফর্মিং গেট থেকে দুজন ব্যক্তি এগিয়ে আসে এবং দ্রুত পাথরের সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিছুটা উপরে ওঠার পরেই সিঁড়ির দুই পাশে থাকা মাউসগুলো জেগে ওঠে এবং তারা কান ছিদ্রকারী চিৎকার শুরু করে। এটা ছিল গোল্ড স্লোয়িং মাউস ট্রাইবের শক্তিশালী সোনিক অ্যাটাক। এই শক্তিশালী সোনিক অ্যাটাক এর সামনে এই দুজন ব্যক্তি মাত্র 10 মিটার এগিয়ে যেতে পেরেছিল। তারপর তাদের মুখ থেকে তাজা রক্ত বের হয়ে যায় এবং তারা পিছন থেকে উড়ে গিয়ে নিচে মঞ্চে পড়ে যায় এবং সেখানে তাদের মুখ ভর্তি রক্ত বের হয়ে যায়। নিকন ট্রান্সফর্মিং গেটের দুজন ব্যক্তির এই অবস্থা দেখে সেখানে থাকা অনেকে আফসোস করে দীর্ঘশ্বাস ফেলল। এই সময় মাউস ট্রাইবের ইল্ডার জিনসি তাদের দুজনকে অকৃতকার্য বলে ঘোষণা করে এবং পরের জনকে এগিয়ে আসার জন্য বলে। এ সময় সেখানে উপস্থিত থাকা 4 জন ব্যক্তি একসাথে সিঁড়ির দিকে এগিয়ে যায়। তারা কিছুটা উপরে ওঠার পরে তাদের অবস্থা সে আগের দুজন ব্যক্তির মতোই হয়। সুইয়ান লোকদেরকে চেক পয়েন্ট বাধা অতিক্রম করতে ব্যর্থ হতে দেখে তার মনোবল কিছুটা গম্ভীর হয়ে যায়। এই সময় অনেকে সিঁড়ির দিকে এগিয়ে গেলেও সকলেই ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়। এর মধ্যে একজন ব্যক্তি যিনি ডু হাংসেনের 7 স্টারে ছিল, সে প্রায় উপরে উঠে গিয়েছিল। 100 মিটার দূরে থাকাকালীন সময় সে ব্যর্থ হয়ে ফিরে আসে। এই ব্যক্তিকে ব্যর্থ হতে দেখে প্ল্যাটফর্মে থেকে দীর্ঘশ্বাসে আরো একটি ঢেউ শোনা গেল। এরপর সামনের দিকে এগিয়ে যায় উইন্ড লাইটিং পেভিলিয়ন থেকে আসা ফ্যাংকিং। সে প্রথমে মাউস ট্রাইবের ইল্ডারকে সম্মান জানিয়ে এরপর পাথরের সিঁড়ির কাছে যায় এবং সে 3000 লাইটিং মুভমেন্ট স্পিডের মাধ্যমে দ্রুত উপরের দিকে উঠতে থাকে। 3000 লাইটিং মুভমেন্ট স্পিডের কাছে এই সোনিক অ্যাটাকটি ব্যর্থ হয়ে যায় এবং ফ্যাংকিং সফলভাবে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়। ফ্যাংকিং ই প্রথম যিনি সফলভাবে চেক পয়েন্টটি সফলভাবে পার করতে পেরেছিল। ফ্যাংকিং এর পর তাই ইং, ওয়াংচেন এবং মুকিং লিয়ানও সফলভাবে চেক পয়েন্টটি পার করতে সক্ষম হয়। প্ল্যাটফর্মে উপস্থিত ডুহাং লেভেলের শক্তিশালী ব্যক্তিদের চেক পয়েন্ট বাধা অতিক্রম করতে ব্যর্থ হতে দেখে সুয়ান বুঝতে পারছিল যে নালাইনের বর্তমান শক্তি দ্বারা সে কোনোভাবেই চেক পয়েন্টটি পার করতে সক্ষম হবে না। এরপর সুয়ান নালাইনকে বলে যে তাকে অনুসরণ করার জন্য এবং তারা দুজন একসাথে চেক পয়েন্ট বাধা অতিক্রম করবে। নালাইন সুয়ানের কথা শুনে চমকে যায় এবং পরিস্থিতি বুঝতে পেরে সে হালকা করে মাথা নাড়ায়। এরপর সুয়ান সামনে থাকা পাত্রের সিঁড়ির দিকে এগিয়ে যায়। সুয়ানের পিছনে পিছনে নালাইন অ্যান্ডানো তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। এই সময় প্ল্যাটফর্মে উপস্থিত সমস্ত দৃষ্টি সুয়ান এবং নালাইন অ্যান্ডানের দিকে জড়ো হয়। পাহাড়ের চূড়ায় থাকা 4 জন মানুষও ভিন্ন অনুভূতি নিয়ে তাদের দৃষ্টি নিক্ষেপ করে। কেউ সম্ভবত এই সাউন্ড ওয়েভ অ্যাটাকের মাধ্যমে সুয়ানের শক্তি শনাক্ত করতে পারবে। এরপর সুয়ান মাউস ট্রাইবের ইল্ডার জিনসিকে তার নাম বলে 2 হাত একত্র করে সম্মানের সাথে মাউস ট্রাইবের ইল্ডার জিনসির সাথে কথা বলে। সুয়ানের নামটি শুনে মাউস ট্রাইবের ইল্ডার চমকে যায়। এর আগে জিনসি এই যুবকের কথা শুনছিলেন যাকে উইন্ড লাইটিং পেভিলিয়নের পেইতিয়ানো ধরতে পারেনি। সুয়ানকে এই জায়গায় উপস্থিত হতে দেখে তাকে অপ্রত্যাশিত করে তুলেছিল। এরপরে ইল্ডার জিনসি সুয়ানকে বলে, আপনি কি নিশ্চিত যে আপনি অন্য একজনকে সঙ্গে আনতে চান? এরপর সুয়ান তার নাম বলে 2 হাত একত্র করে মাউস ট্রাইবের ইল্ডার জিনসির সাথে সম্মানের সাথে কথা বলে। সুয়ানের নামটি শুনে মাউস ট্রাইবের ইল্ডার জিনসি চমকে যায়। এর আগে সে সুয়ানের কথা শুনেছিল যে কিনা উইন্ড লাইটিং পেভিলিয়নের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিল এবং উইন্ড লাইটিং পেভিলিয়নের চিফ প্রধান পেইতিয়ানো সুয়ানকে ধরতে সক্ষম হয়নি। সুয়ানের এখানে উপস্থিত হওয়াটা জিনসিকে খুবই অপ্রত্যাশিত করে তুলেছিল। সুয়ানের পিছনে থাকা নালাইনকে দেখে জিনসি বলে যে আপনি কি নিশ্চিত যে আপনি অন্য একজনকে সাথে নিয়ে আসতে চান? কেননা চেক পয়েন্টে যত বেশি লোক বাড়বে সেখানে সোনিক ওয়েভ অ্যাটাকটি তত বেশি শক্তিশালী হবে। এ সময় নালাইন সুয়ানকে বলে যে তুমি একা কেন উপরে উঠছো না? আমাকে সাথে নিয়ে আসাটা অনেক বেশি বোঝা। তুমি একা যদি উপরে উঠতে চাও তাহলে সহজেই উপরে ওঠা হবে। এরপর সুয়ান নালাইনকে বলে যে শুধু তুমি আমাকে অনুসরণ করো এবং এটি তোমার শিক্ষক উনুনের জন্য একটি উপহার হিসেবে বিবেচনা করতে পারো। এ সময় সবার দৃষ্টি সুয়ান এবং নালাইনের দিকে নিক্ষেপ হলো। এর মধ্যে বেশ কয়েকজনের চোখ একটা কৌতূহল ফুটে উঠলো। অনেক লোক সত্যি জানতে চেয়েছিল যে সম্প্রতি একটি হইচই সৃষ্টি করেছিল তার খ্যাতির সাথে তুলনা করার মতো শক্তি তার আছে কিনা তা জানার আগ্রহ সবার মনে ফুটে উঠেছিল। এরপর সুয়ান আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। সুয়ান পাথরের সিঁড়িতে পা রাখার সাথে সাথে পাথরের সিঁড়ির চারপাশে থাকা গোল্ড স্লোয়িং মাউসগুলো তাদের চোখ খুলে ফেললো এবং হঠাৎ একটি শক্তিশালী সোনিক তরঙ্গ দেখা দেয়, যার ফলে
ফলে সিঁড়িটি শক্তি দ্রুত ওঠানামা শুরু করে। সোয়ানকে পাথরের সিঁড়িতে ঢুকতে দেখে নালায়নও তার পিছনে এগিয়ে যায় এবং সিঁড়িতে পা রাখে। সোয়ান তার ডাউকি শক্তি ব্যবহার করে সিঁড়ির উপরের দিকে উঠতে শুরু করলো। এর সময় নালায়নও তার ডাউকিকে তার সীমাতে উদ্দীপিত করেছিল এবং সোয়ানের পিছন অনুসরণ করার সময় তার গতি বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। এ সময় প্ল্যাটফর্মের পাশাপাশি পাহাড়ের চূড়ায় থাকা লোকেরাও দ্রুত দৃষ্টি নিক্ষেপ করলো যখন তারা দেখতে পেল সোয়ান এবং নালায়ন যাত্রা শুরু করেছে। শুরু থেকে দুই বা ততোধিক ব্যক্তির দলে সফলভাবে চেক পয়েন্ট অতিক্রম করার নজর ছিল না। সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে তথাকথিত মাউস টাইট সোনিক অ্যাটাকটি শক্তি গ্রুপের লোকের সাথে সাথে বৃদ্ধি পাবে। এখন যেহেতু সোয়ান এই চেক পয়েন্টকে দুইজনের একটি দল চ্যালেঞ্জ করেছিল, সোনিক ওয়েব শক্তি স্বাভাবিকভাবে তার সাধারণ শক্তির দ্বিগুণ হবে। এই ধরনের একটি সোনিক তরঙ্গ আক্রমণের অধীনে এমনকি ফ্যাঙ্কিং এবং অন্যদিনও এটির মধ্য দিয়ে যেতে কিছুটা অসুবিধা আর সম্ভাবনা তৈরি হবে। তাই অনেকের মনে খুব একটা আস্থা ছিল না যে সোয়ান এবার চেক পয়েন্ট সফলভাবে অতিক্রম করতে পারবে। সোয়ান এবং নালায়ন পাথরের সিঁড়ির মধ্যে প্রায় 100 মিটার যাওয়ার পর কান ছিদ্রকারী সোনিক তরঙ্গ যা দ্রুত তৈরি হতে শুরু করে। অবশেষে এটি আকাশ থেকে হঠাৎ করে ঝড়ের মতো নেমে আসে যা সোয়ান এবং নালায়নের দেহের সাথে আঘাত করে। সোয়ান এবং নালায়নের শরীর প্রায় একই সময়ে শক্ত হয়ে যায় যখন সোনিক ওয়েব অ্যাটাকটি তাদের শরীরে আক্রমণ করে। যাই হোক, এই সময় সোয়ান তার ডাউকির শক্তির উপর নির্ভর করে জোরপূর্বক এটি সহ্য করতে সক্ষম হয়, যদিও তার গতি কিছুটা কমে গিয়েছিল। শেষ পর্যন্ত সে এটি সহ্য করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে নালায়নের অবস্থা খুব একটা ভালো ছিল না। তার সুন্দর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার গতি দ্রুত হ্রাস হয়ে গিয়েছিল, যার কারণে সে তার শরীরের মধ্যে থাকা ডাউকি পুরোপুরি বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। এই শক্তিশালী আক্রমণটি পরে সোয়ান এবং নালায়ন সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং সফলভাবে তারা প্রায় পাথরের সিঁড়ির অর্ধেক পথ অতিক্রম করে ফেলে। এই সময় সোয়ানের অবস্থা ভালো থাকলেও নালায়নের অবস্থা পরিণত হয়। এই সময় নালায়নের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় এবং একটি শক্তিশালী সোনিক অ্যাটাক নালায়নের ডাউকিতে অ্যাটাক করে এবং নালায়নের ডাউকি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। নালায়নের দেহটি পিছন দিকে উড়ে যেতে শুরু করে। এই সময় সোয়ান দ্রুত পিছন দিকে এগিয়ে যায় এবং নালায়নের শরীরটিকে গিয়ে ধরে ফেলে। নালায়নের মুখ দিয়ে তাজা রক্ত বের হতে শুরু করে এবং তার চোখ দ্রুত অন্ধকার হয়ে যায়। মনে হয় যেন তার শরীরে একটি গুরুতর আঘাত লেগেছে। প্ল্যাটফর্মে বেশ কিছু লোক অনিচ্ছাকৃতভাবে তাদের মাথা নাড়ালো যখন তারা দেখলো যে শেষ পর্যন্ত নালায়ন সহ্য করতে না পেরে পিছন দিকে ফিরে গেছে। তারা অনিচ্ছাকৃতভাবে সোয়ানের উপর খুব অনুভব করছিল, কেননা সোয়ান যে নালায়নকে সাথে নিয়ে এসেছিল কিন্তু তাকে সঠিক মতো সে কোনো সুরক্ষা দিতে পারেনি। এ সময় পাহাড়ের চূড়ায় থাকা ফ্যাঙ্কিং এর মুখে একটা ক্ষীণ উপহাসমূলক হাসি ফুটে উঠল এবং বলল, সে অহংকারে অভিনয় করা, অহংকারী পতন এভাবেই হয়। এই কথা শুনে তাইয়িং ধীরে ধীরে বলে যে এই ব্যক্তিটি খুব শক্তিশালী, এখনো সে তার প্রকৃত ক্ষমতা প্রকাশ করেনি। এই কথা শুনে ওয়াংচেন হাসি দিয়ে বলে যে তুমি সত্যি এই ব্র্যাডকে খুব বেশি মনে করো। এটি সত্যি নাও হতে পারে, এই ব্যক্তিটি যুবক, কিন্তু এমনকি আমি তাকে দেখতে পাচ্ছি না। তাছাড়া সে উইন্ড লাইটিং নর্দার্ন প্যাভিলিয়ন থেকে ফেইথিয়ানের হাত থেকে পালাতে সক্ষম হয়েছিল। যদিও তার বাইরের শক্তি সাহায্য ছিল, এটা সম্ভবত যে কেউ বিশ্বাস করবে না যে তার কিছু ক্ষমতা নেই। পাশে মুখ ইংলিয়ান আস্তে আস্তে মুখ খুলে কথাগুলো বলল। চারজন যখন কথোপকথন করছিল তখন হঠাৎ করে পাথরের সিঁড়ি থেকে একটি বিকট বজ্রধ্বনি শোনা গেল। সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল যে সোয়ানের দেহটি হঠাৎ করে সোনিক তরঙ্গের নিচে ভেঙে পড়েছে। পরের বার যখন তিনি হাজির হন, তিনি ইতিমধ্যে নালায়নের পিছনে ছিল। সে তার হাত বাড়িয়ে নালায়নকে ধরে ফেলল। 3000 লাইটিং মুভমেন্ট স্পিড, এটা আসলে গুজব বলে এই ব্যক্তি কোনো এক অজানা জায়গা থেকে উইন্ড লাইটিং প্যাভিলিয়নের 3000 লাইটিং মুভমেন্টটি শিখতে পেরেছিল। এখন দেখে এটা সত্যি। মুখ ইংলিয়ান অবলম্বে বিস্ময়ের সাথে এই কথাগুলো বলছিল যখন সে সোয়ানকে অদৃশ্য হয়ে যাওয়ার ছবি এবং বলছে শুধু একটা চোর। ব্যাংকিং উদাসীন ভাবে মুখ ইংলিয়ানের দিকে তাকিয়ে বলে। এ সময় সোয়ান সবার চোখের সামনে নালায়নকে জড়িয়ে ধরে এবং তার শরীরে মাঝ আকাশে গিয়ে থেমে যায়, কারণ তার দৃষ্টি নিবিড়ভাবে নিচের কোনো অবস্থাবন্দি গোল্ড স্লোয়িং মাউসের দিকে নিবদ্ধ ছিল। তার চোখ জুড়ে একটি শীতল আভা ফুটে উঠল। তোমাকে একাই এই ফরমেশনকে চ্যালেঞ্জ করা উচিত। আমি এই বিশাল ফরমেশনের মধ্যে দিয়ে যেতে পারছি না। নালায়ন সোয়ানকে নরম কণ্ঠে কথাগুলো বলল। এ সময় সোয়ান নালায়নকে তার অবশিষ্ট ডাইকিউ ব্যবহার করে তার কান দুটোকে বন্ধ করার জন্য বলে, আমি যেহেতু তোমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমি অবশ্যই সেটা করে দেখাবো। নালায়ন সোয়ানের জিদ দেখে এক মুহূর্তের জন্য ইতস্ত করলো। সে যা করতে পারে তা হলো সে মাথা নেড়ে সোয়ানের কথা মতো তার সমস্ত ডাইকিউ ব্যবহার করে কান দুটি ডেকে ফেলা। নিচের অগণিত সংখ্যক গোল্ড স্লোয়িং মাউস হঠাৎ মাথা তুলে কিছুক্ষণের জন্য থেমে গেল। আকাশে সোয়ানের দিকে অসংখ্য দৃষ্টি লক্ষ্য করা ছিল। সঙ্গে সঙ্গে তাদের মুখ দ্রুত খুলে গেল এবং একটি সোনিক তরঙ্গ যা আগের থেকেও ভয়ঙ্করভাবে নির্গিত হয়েছে। প্ল্যাটফর্মের প্রত্যেকের মুখ বদলে গেল যখন তারা এই সোনিক তরঙ্গের শক্তি অনুভব করতে পেরেছিল। সোয়ান বাতাস থেকে পদার্থের মতো সোনিক তরঙ্গের দিকে তাকায়। তার মুখ কাঁপতে লাগলো এবং তার মুখ কিছুটা লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ তার মুখ খুলল। মুখ খোলার সাথে সাথে আকাশে সিংহ ও বাঘের মতো গর্জন করে বজ্রপাত হলো। বিশাল শব্দ তরঙ্গ পুরো হেভেন আই মাউন্টেনের চারপাশে ছড়িয়ে পড়ে। মর্মান্তিক গর্জন এমনকি একটি অদ্ভুত ড্রাগন গর্জনের ন্যায় ধারণ করে, যার ফলে যে কেউ এটি শুনে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তার ড্রাগন গর্জন যা দেখে মুহূর্তের মধ্যে মাউস ট্রাইব ইল্ডার জিনসির অভিব্যক্তি পুরোপুরি বদলে গেল, কেননা এই ধরনের ড্রাগন গর্জন এমন কিছু ছিল যা একজন সাধারণ 2 স্কিল ইলের মাধ্যমে অনুকরণ করতে পারে না। শুধুমাত্র
মাত্র যারা সত্যিকার অর্থে ড্রাগন রক্ত রাখার অধিকারী তারাই এই ধরনের ড্রাগন গর্জন করতে পারে। বিশাল সোনিক তরঙ্গ অসংখ্য হতবাক দৃষ্টির সামনে চারপাশে ছড়িয়ে পড়ে এবং এটি হিংস্রভাবে চেক পয়েন্টে থাকা মাউসের সোনিক তরঙ্গের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরে একটি সম্পূর্ণ একতরফা অন্তর্ধান ঘটে, যার ফলে গোল্ড স্লোয়িং মাউসের সোনিক তরঙ্গ গুলো মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্যটি দেখে প্ল্যাটফর্মে এবং পাহাড়ের চূড়ায় থাকা লোকেরা অবিলম্বে হতবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? সোয়ানের দৃষ্টি কিছুক্ষণ আগে পরাজয়ের সম্মুখীন হওয়া মাউসটাইট সোনিক তরঙ্গের দিকে গেল। সেদিকে সে তাকিয়ে পুরোপুরি হতভম্ব হয়ে গেল, কেননা মাউসটাইট সোনিক তরঙ্গ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। সোয়ান তার হৃদয় থেকে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে তার এই ধরনের প্রভাব অর্জন করার মূল কারণ হয়তো সম্ভবত তিনি ইয়েন ইয়ং রহস্যময় ড্রাগন পিল থেকে ড্রাগন অর্ডার থ্রেডটি অর্জন করার মাধ্যমে এই শক্তি অর্জন করেছিল। অন্যথায় তার করা এই সোনিক অ্যাটাকটি এত শক্তিশালী হতো না। এরপর সোয়ান নালানকে ধরে কোনো বাধা ছাড়াই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং সেখানে নালানকে সে আলতু করে বসিয়ে দেয়। এই মুহূর্তে প্ল্যাটফর্ম এবং পাহাড়ের চূড়া সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। কেউ আশা করেনি যে সোয়ান চেকপয়েন্ট সফল করার জন্য এই ধরনের কঠিন পদ্ধতি বেছে নিবে। তাছাড়া যে জিনিসটি সত্যি সকলকে বাকরুদ্ধ করে তুলেছিল তা হলো সে সফলভাবে মাউস টাইট সাউন্ড অ্যাটাকটি ধ্বংস করতে পেরেছিল, যা অগণিত সংখ্যক গোল্ড স্লোয়িং মাউস দ্বারা গঠিত হয়েছিল। এরপর পাথরের পাশে থাকা জিনসি হালকা কাশি দিল, যিনি এক মুহূর্তের জন্য পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। অবশেষে সে সুস্থ হয়ে তার দৃষ্টি গেল গোল্ড স্লোয়িং মাউস গুলোর দিকে, যা দেখে সে অনিচ্ছাকৃতভাবে এসে দিল। এ সময় পাথরের সিঁড়ির চারপাশে গোল্ড স্লোয়িং মাউস না থাকায় কিছু লোক দ্রুত পাহাড়ের চূড়ায় উঠে গেল। অন্যদিকে সোয়ান পাহাড়ের চূড়ায় ওঠার পর তার স্টোরেজ রিং থেকে একটি মেডিসিন পিল বের করে নালানের হাতে দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? নালান ওষুধের বড়ি পেয়ে আলতো করে মাথা নাড়ালো। সে মৃদুভাবে উত্তর দিল, আমি ভালো আছি। এপিসোডটি এখানেই শেষ হয় এবং পরবর্তী এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।